गुड मर्निंग एवरीवन वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू व्लग। सो आज के हलो शनिवार और 29 तारीख आमार परीक्षा नहीं बाट आज के परीक्षा आछे भाईदेर जिलेट आछे माने आमार मासिर छेले और आमार भाई दुजोनेई जाबे परीक्षा दिते। आमी और अनिमेश ओदेरके निये आसले आज के ओदेर एकटा एंट्रांस एग्जाम रयेछे जेटा थेके माने जिलेट मोटामुटी जारा डिप्लोमा कोर्स करेछो तारा जानो जिलेटटा कि। तो सेटाई ओদের सीट पड़ेছিল সিথির মোড়ে। তো ওদের দুজনকে নিয়ে যাব। এর আগে যতবার এন্ট্রান্স পরীক্ষা আমি দিয়েছি ততবার আমাকে বাবা নিয়ে গেছে। তো আমি নিয়ে যাই ভাইদেরকে, আর এছাড়া বাবার কাজ রয়েছে, মিশোর পড়ানো রয়েছে। তো আমি বললাম আমি আর অনিমেষ ফ্রি আছি, আমরা দুজন নিয়ে যাব। ওখান থেকে ওদের পরীক্ষা শেষ হলে একটু বেরোনোর ইচ্ছা আছে, মানে একটু খেতে টেতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী করা যায়। এখন সকাল অনেকটাই বেজে গেছে, মানে প্রায় 7:30 বেজে গেছে। আমরা এখান থেকে 8:30 বেরোবো, আর 1 ঘন্টা আছে। দেখি চটপট করে সব কাজ সেরে রেডি হয়ে 8টা বাজে আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। ভাইরা নিচে রয়েছে, ভাই নিচে আছে, ভাই নিচে রেডি হচ্ছে, স্নান টান করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নেবে, খেয়ে দিয়ে রেডি হয়ে যাবে। আর এই দেখো কালকে মেহেন্দিটা আমি একা একাই পড়েছি, মানে ওই হয় না মানে নেই কাজ তো হয়ে আছে, কিছু একটা কাজ করব, তো বসে বসে নিজে একা একাই মেহেন্দিটা পড়ছিলাম। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো আমি ফুললি রেডি হয়ে যাই, রেডি হয়ে তারপরে বেরোই। ঘড়িতে বাজে 8:19 আর আমি রেডি হয়ে গেছি। নিচে যাব, দেখবো ভাইদের কত দূর হয়েছে, দেন বেরিয়ে যাব। আর ওদিক থেকে অনিমেষেরও হয়ে গেছে, অনিমেষকেও ফোন করেছিলাম, তো অনিমেষও অলমোস্ট রেডি, ভাইও মানে মাসির ছেলেও রেডি হয়ে গেছে, সাহিলও রেডি। তো দেখি কত দূর হয়েছে ভাই, তারপর বেরিয়ে আর কি। তারপর ঠাকুর নমস্কার করে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। ওদিক থেকে অনিমেষ ট্রেনে করে চলে আসছিলো। মাঝখানে স্টেশনে যাওয়ার পর আর কোনো রকম ভিডিও করা হয়নি। তারপর ওখানে পৌঁছিয়ে তারপর আমরা ভিডিও করেছি। ভাইরা ততক্ষণে স্কুলের ভেতরে চলে গেছিলো। আর ওই যে গ্রিন রঙের বিল্ডিংটা দেখছো ওটা হলো আরবিটি বিদ্যাপীঠ, ওখানেই ভাইদের পড়েছিল সিট। সামনে কোনো বসার জায়গা ছিল না বলে আমরা এদিকে একটা দোকান ছিল সেখানে এসে বসেছি। আর অনিমেষ সকালে টিফিন করে আসেনি, তাই ও টিফিন করছিল, মা ওর জন্য টিফিন পাঠিয়ে দিয়েছে। আর এখানে দুটো বিড়াল ছিল, সেই বিড়াল দুটো এতটা কিউট, মানে অনিমেষ খুব তাড়াতাড়ি করে খাচ্ছিল যে যাতে ওদের সাথে খেলতে পারে। তো আমিও কিছু খেয়ে যাইনি বলে আমার জন্যও পাঠিয়ে দিয়েছিল। আমি তো ফোন টোন ধরেছিলাম, সব রেখেছিলাম বলে অনিমেষকে আমি বললাম খাই দিতে, ও খাইয়েও দিল। আর দেখতে দেখতে দেখি হঠাৎ করে মানে আকাশটা কালো হয়ে গেল, আর কালো হয়ে বৃষ্টি পড়া স্টার্ট হলো। প্রথমে তো টুকটাপ পড়ছিল, আমি ভাবলাম মনে হয় হবে না বৃষ্টিটা। তারপর দেখলাম আস্তে আস্তে ভালোই বৃষ্টিটা শুরু হলো। আর ভালো বৃষ্টি মানে বেশ রাস্তা ভিজে গেল। তো ঠিক আছে, যেরকম এখন হয় সেরকম বৃষ্টি হচ্ছে হয়তো। তারপর দেখলাম ঝমঝম করে বৃষ্টি হলো, বেশ ভালোই বৃষ্টি হলো। ওদিকের কিছু রাস্তায় পুরোপুরি জল জমে গেছিলো। তো এদিকে বৃষ্টি হচ্ছিল, আমাদের বসা জায়গা ছিল না, তো আমরা একটুখানি কোনো রকমে বসে একটু ভিডিও করলাম। তারপরেও তো বৃষ্টি হতেই থাকলো প্রায় 1-1.5 ঘন্টার মতো হলো বৃষ্টি হওয়ার পরে ওরা বেরোলো পরীক্ষা টরীক্ষা দিয়ে। তারপর আমরা চলে গেলাম দাদা বৌদির উদ্দেশ্যে। তো সিথির মোড় থেকে আমরা কামারহাটির অটো ধরেছিলাম, অটো ধরে কামারহাটি আসলাম, এবং কামারহাটি থেকে আবার অটো ধরে ব্যারাকপুর গেলাম। তো যখন আমরা ব্যারাকপুর যাচ্ছি তখনও এতটা বৃষ্টি ছিল না, তখনও একটু শুকনো ছিল, মানে বৃষ্টি আসবে মেঘ হয়েছিল। তারপরে সোদপুর মোড় আসতেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সোদপুর মোড়টা যখন ক্রস করলো তারপরে যে বৃষ্টিটা হলো তাতে আমরা দুজনেই পুরোপুরিভাবে ভিজে গেলাম। কারণ আমি এই সাইডে বসেছিলাম, অনিমেষ ওই সাইডে বসেছিল, মানে পুরো ভিজে গেলাম। তারপর এখান থেকে কি লালকুঠি মোড় আস্তে বৃষ্টিটা একটু কমেছিল। আমরা লালকুঠি মোড়ে নামলাম যে অমনি লালকুঠি মোড় থেকে স্টার্ট হলো বৃষ্টি হওয়া যে শুরু হলো, সে দাদা বৌদিতে ঢুকতে আরও ভিজে গেলাম। তো দাদা বৌদিতে শনিবার দিনও মানে প্যাকটা মানে বলার মতো নয়। আমরা বসেছিলাম 3rd ফ্লোরে। 3rd ফ্লোরটা বেশ সুন্দর করে সাজিয়েছে, আমরা যেই সিটে বসেছিলাম সেটাও আবার চেঞ্জ করে নিয়েছিলাম। পর্দা পড়ে গেছে, আর এটা পর্দা পড়া দেখছে। তারপর পরীক্ষা কেমন হলো? খুব ভালো। এই যে তোদেরকে ট্রিটটা দিতে নিয়ে আসলাম, কেমন লাগছে? ভালোই লাগছে। এটা তো তোকে প্রতিদিন গাড়ি করে নিয়ে যায়, যাতায়াত করি, এটা তো পাও আমাদের মনে এটা আমরা রিজার্ভ করি। গজব বেইজ্জতি। এইসব করতে করতেই চলে আসলো দাদা বৌদির মেনু কার্ড। তো আমরা জানতাম আমরা কোন খাবারগুলো খাবো।
সেগুলো জাস্ট প্রাইস দেখলাম আর অর্ডার করে দিলাম, আর কিছুই না। আমরা আগেরবার যখন গেছিলাম তখন এই স্টার্টারগুলো আমি নিয়েছিলাম। একটা হলো মুরগ টাংরি কাবাব, আর একটা হলো প্যান ফ্রাইড চিলি ফিশ। মানে আমার দুটোই খুব ভালো লেগেছিলো। ভাইদের তখন নিয়ে যেতে পারিনি, তাই আজকে ভাইদেরকে নিয়ে গেলাম, বাট ভাইরাও বলেছে খুব ভালো। যদি তোমাদের এটার একটা রিভিউ ভিডিও দেখতে চাও তোমরা দেখতে পারো ট্রাভেল উইথ অনিমেষে, কিন্তু ভিডিওটা অলরেডি দেওয়া রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর তারপর চলে আসলো আমাদের সবার পছন্দের মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি দাদা বৌদি, সেই মাটন বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না, সেই একই রেট ওরকমই রয়েছে। আমার মনে হয়েছে পোর্শন একটু কমে গেছে, বা ঠিক আছে। তারপরে আর কি খাওয়া দাওয়া করে মাদের জন্য নিয়ে নিলাম, নিয়ে চারজনে মিলে বাউলামি মারতে মারতে বাড়ি চলে আসলাম। বৃষ্টি হচ্ছিল না বলে রাস্তা ফাঁকা ছিল। আর যে ব্যারাকপুরে যে কানেক্টিং ব্রিজটা তৈরি হয়েছে সেখান দিয়ে যাচ্ছিলাম, তো যেতে বেশি সময় লাগেনি। তো চলো বাড়িতে যাই, তারপর বাড়িতে গিয়ে কথা। ঘড়িতে বাজে 4টে, আর আমরা এই বাড়িতে ঢুকলাম। 4টে ঠিক না, তার বেশি বেজে গেছে। আর অনিমেষও এসছে, এখন একটু ফ্রেশ হবো, রেস্ট হবো, ঠিক আছে। রেস্ট নেবো। বাট আমি ঘরে এসে কি দেখলাম, এই দেখছি আরেকজন দেখি এসে সাজগোজ করছে, কি না কি ভিডিও না কি বানাবে তার জন্য। তো যাই হোক, তো আমরা তো একটা সাইড পুরো ভিজেই গেছিলাম, বৃষ্টি এত জোরে হচ্ছিল যে সাইডে বসেছিল অনিমেষ পুরো ভিজে গেছে, আমিও পুরো ভিজে গেছি। সেই নিয়ে এসির ভেতরে বসে দাদা বৌদিতে খাওয়া দাওয়া হয়েছে। আজকে দাদা বৌদিতে বিশাল ভিড় ছিল, বৃষ্টি তো কি হয়েছে, বাট জায়গা ছিল না। যাই হোক, এখন যাই, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে একটা পার্সেল যেটা আমার অফিসে ছিল, তো দাদা বৌদির ওখানে একটা দাদার বাড়ি মানে ব্যারাকপুরে, সেই দাদাটা আমাকে পার্সেলটা দিয়েছে। ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আসার পরে তারপরে আমি পার্সেলটা আনবক্সিং করব। বাড়ি আসলাম, ফ্রেশ হলাম, এদিকে অনিমেষও ফ্রেশ হয়ে গেছে। আর খাটের ওপরটা তো একেবারে খারাপ অবস্থা হয়েছিল, কারণ আমি যখন সকালবেলা বেরিয়েছি তখন অত কিছু গুছিয়ে যেতে পারিনি। তো এখন আসলাম ফ্রেশ হয়ে, আগে খাটটাকে পরিষ্কার করলাম। অনিমেষও ফ্রেশ হয়ে গেছে, দিয়ে পুরো চেঞ্জ করে নিয়েছে। আর একটু দুজনে বসবো, বসে একটু রেস্ট নেব। রেস্ট তো নেব, কিন্তু তার আগে হলো এই আনবক্সিংটা করা দরকার, কারণ আমার গিফট বলো আর নিজের জিনিস বলো যেটাই আসে পার্সেল আনবক্সিং করতে খুব ভালো লাগে। এটা আমি দিয়েছিলাম অফিসের অ্যাড্রেসে অর্ডার, তো এখন তো আমি লিভে রয়েছি, যার জন্য অফিস যেতে পারিনি বলে ব্যারাকপুরে এখন এক দাদা থাকে, তাকে দিয়ে এটা অর্ডার করিয়েছি। তো চলো আগে এটা আনবক্সিং করি। এইটা হলো সানফির একটা প্রোডাক্ট, একটা অনেকগুলোই আছে। ট্যানটা এমন পরিমাণ পড়ে গিয়েছিল, আমি পার্লারে যাওয়ারও সময় পাচ্ছি না, তাই ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে আমি এই প্রোডাক্টগুলো দেখলাম। আর আমি সানফির যে প্রোডাক্টটা রিভিউ ভালো পেয়েছি, আর রিভিউ থেকে সবথেকে বড় কথা যেটা, সেটা হলো ডার্মাটোলজিস্ট সেও এটা রেকমেন্ড করেছে, যার জন্য আমি নিয়ে নিয়েছি। কারণ মেনলি যে কটা রয়েছে সব কটাই ট্যানিংয়ের জন্যই রয়েছে, আর একটা ভালো ডিসকাউন্টেও পেয়ে গেছি, 999 টাকায় 5টা। ওদের একটা অফার চলছে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। প্রত্যেকটা প্রোডাক্ট কেমন কি আমি তোমাদেরকে পরের ভিডিওগুলোতে জানাবো, যখন আমি এটা ইউজ করব প্রত্যেকটা প্রোডাক্টের ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি জানাবো। পুরী থেকে আসার পরে যে পরিমাণ ট্যান পড়েছিল সে তো আর তোলাই হয়নি, আর তারপরে অফিসের এত চাপ ছিল যে পার্লারে গিয়ে তোলারও সময় ছিল না, যার জন্য আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতেই স্যানফির প্রোডাক্টগুলো দেখলাম এবং রিভিউ খুব ভালো। বাদবাকি যারা আছে তারাও বললো এটা খুব ভালো, মানে যারা ইউজ করেছে, এছাড়া ডার্মাটোলজিস্ট এখানে বলেছে যে এটা ভালো, তাই আমি দেখলাম অফারে পেয়ে গেছি 5টা, পুরো তোমার 999 টাকায় পেয়েছি, তো সেটাই নিয়ে নিয়েছি। দেখি এবার ইউজ করে কীরকম হয়, অবশ্যই তোমাদের সাথে ফিডব্যাক দেয়। যতক্ষণ ভাইরা পরীক্ষা দিচ্ছিল আমরা একটু স্পেন্সারে গেছিলাম, কিছু জিনিস কিনলাম। আমার কয়েকটা জিনিস দরকার ছিল, যেরকম স্ক্রাবার, ফেস ওয়াশ, এগুলো দরকার ছিল, সেগুলো নিয়ে নিয়েছি কিনে। এখন সেগুলোকে সব সর্ট আউট করবো, আর সর্ট আউট করে দেন একটু শোবো, রেস্ট নেবো, যেহেতু কালকে পরীক্ষা নেই, হাতে সময় আছে। আজকে বিকেলের দিকে দেখি বসে বাদবাকি পড়াশুনো স্টার্ট করব, বাট তার আগে এখন যেটা দরকার সেটা হলো রেস্ট নেওয়া। তো আমি রেস্ট নেবো। ভাইরা যাবে জিমে, ভাই আর মানে আমার 2 ভাই চলে যাবে জিমে, ওরা তো ওদের মধ্যে চলে যাক, আমি একটু ল্যাদ খাই। অনিমেষ যাবে, অনিমেষ যেতে যেতে সেই রাত হয়ে যাবে, ও মা বলেছে ওকে খেয়ে দিয়ে যেতে। তো এখন আমরা দুজনে একটু ল্যাদ খেয়ে নিই, তারপর বিকেলবেলা উঠে কথা হচ্ছে। ঘড়িতে বাজে 6:30, আর আমি তো ঘুমাইনি, আমি এখানে বসেছিলাম, অনিমেষ ঘুমোচ্ছে। আর এখন কে এসছে তোমাদেরকে দেখাই, তারাও দেখো কে এসছে, হাই করো। হ্যাঁ, অনিদাদার সাথে দেখা করতে এসছে, আর তারপরে গল্প জুড়ে দিয়েছে যে ওর বর্তি ভাইয়ের বিয়েতে কি কি করবে, ওর অনিদাদার কাছে কি কি চাই, সেই নিয়েও গল্প জুড়েছে এখন, তাই তো।
কি স্যার ঘুম হলো? দেখো এখনো বসে ঝিমাচ্ছে। ঘুম হলো? আমি তো অ্যাপেল সাইডার ভিনিগারটা খাই সকালবেলা উঠে, বাট আজকে সকালে খাওয়া হয়নি, তো আমি এখন নিয়ে খেতে বসেছি। আর এই যে আরেকজন দেখছো না, এও পাগল কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগারটা আজকে ফার্স্ট টাইম টেস্ট করেছে, বাট আজকেই দেখো খাওয়ার জন্য হা করে রয়েছে। অনিমেষ বলছে খেতে হবে না, ও একবার বলছে খাবো না, আরেকবার বলছে খাবো। খাবি? এই দেখো ভালো খেতে, ভালো। এটা যখন আমি খাচ্ছি অনিমেষ না করছে, আর অনিমেষ কিভাবে ভাঙিয়ে দিচ্ছিল, কিভাবে বলছিল যে না খেতে হবে না, বলে দে একটু। এরকম করে বলছিল। এই দেখো কলে উঠে আসে। কিছু বলবি? যখন যাচ্ছে নিচে, হ্যাঁ দেখা করবো। এখন এরা দুজন যাচ্ছে নিচে, বাবা নিচে একটু ডেকেছে, যাচ্ছে, আমিও যাব। টাটা মাম্মাম, টাটা। ঘড়িতে বাজে 9:45, আর অনিমেষ এখন বেরিয়ে যাবে। ও বাইকের জন্য ওয়েট করছে। ভাইকেও কিছু বললো না, বিকজ ভাই খেলা দেখছে, তার জন্য ভাইকে বললো না যে যাওয়ার জন্য। ওদিকে পুরো কালো আসছিল তাই। তো ও বেরিয়ে গেলে আমি খেয়ে দিয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে বাদবাকি ঘরটা গুছিয়ে দেন শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের ভালো লেগেছে। অনেকদিন পর করে ভিডিও আসছে, জানি একটু প্রবলেম হচ্ছে, তবু একটু মানিয়ে গুছিয়ে নিও, যেহেতু এখন পরীক্ষা চলছে আর অফিসেরও কাজ প্রচুর থাকে, তাই সেরকমভাবে ভিডিও বানানো হচ্ছে না। চেষ্টা করব যাতে পরপর ভিডিও দেওয়া যায় সেটা। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন একটা অন্য ফ্রেশ ব্লগ নিয়ে। টাটা।